আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, NMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। জনসংযোগ যাত্রায় বেরিয়ে ভোট বয়কটের কথা শুনতে হলো চুঁচুড়ার বিধায়ককে। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 108 নম্বর বুথে পাকা রাস্তা এবং নিকাশি নালা না হলে ভোট বয়কটের হুমকি। হুগলি জেলার গ্রামের হাসপাতালগুলিতে কুকুর বিড়ালের কামড়ানোর প্রতিষেধক ARV ভ্যাকসিন অমিল, চাপ বাড়ছে জেলা সদর হাসপাতালে। পিডব্লিউডির জায়গা দখল করে পাকা নির্মাণ, নিকাশি নালা বন্ধের অভিযোগ। অগ্নিশর্মা চুঁচুড়ার বিধায়ক পুলিশ ডেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন। চুঁচুড়ার লাটবাগান দেশবন্ধু যুব সংঘের পরিচালনায় জেলা রাত্রি ফুটবল দল নিয়ে 2 দিন ধরে আন্ডার 15 ফুটবল প্রতিযোগিতা। আসবো বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভার গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া খতিয়ে দেখতে জনসংযোগ কর্মসূচিতে বিধায়ক অসিত মজুমদার। এদিন তিনি চুঁচুড়া বিধানসভার 2 নম্বর কোদালিয়া নলডাঙ্গার 118 নম্বর বুথে কর্মসূচি সারেন। 2024-এর লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস বেশ ভোটেই হেরেছিল। কেন এই হার? চুঁচুড়া বিধানসভায় কেন পিছিয়ে তৃণমূল কংগ্রেস? দলীয় সভায় এই বিষয় নিয়ে বেশ কাটাছেঁড়া চলেছে। যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে, কেন তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয়নি তা জানতে বিধায়ক কিছুদিন ধরেই জনসংযোগ কর্মসূচি সারছে। এদিন অর্থাৎ রবিবার ছুটির দিন সকালে চুঁচুড়া বিধানসভা এলাকার 2 নম্বর কোদালিয়া নলডাঙ্গা 118 নম্বর বুথ এলাকায় বিধায়ক মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। এলাকার সুবিধা অসুবিধার কথা স্থানীয় নেতৃত্ব এবং পঞ্চায়েতকে জানিয়েও অনেক সময় কাজ হয় না, এমনও অভিযোগ বাসিন্দারা শোনালেন এদিন বিধায়ককে। বিধায়ক সমস্যা কিছুদিনের মধ্যেই সমাধান করে দেওয়ার আশ্বাসও দিলেন বাসিন্দাদের। মূলত কাঁচা রাস্তা এবং নিকাশি নালা সম্পর্কে অভিযোগ জানান বাসিন্দারা বিধায়ককে। বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিধায়ক কি বলছেন শুনুন। কেন্দ্রের সরকার বাংলার প্রতি চরম বঞ্চনা করছে। 100 দিনের কাজের এ তো ভারতের সংবিধানের অধিকার। সেই সংবিধানের অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। 100 দিনের লেবারদের দিয়ে আমরা যে ড্রেন পরিষ্কার করাতাম বা আবর্জনা তোলাতাম, সেই কাজটাই তো টোটাল বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েতের ওন ফান্ড যেটা, সেই ওন ফান্ড থেকে কাজ করানো ছাড়া কোনো রাস্তা নেই। একটা পঞ্চায়েতের ওন ফান্ড কত সেটা তো মানুষ জানে, তাদের ট্যাক্সের উপর এই ওন ফান্ড। এই ওন ফান্ডে নানান কাজ করতে হয়, যেটা কেন্দ্রীয় সরকারের আইন করে দেয়া অধিকার। বাংলার 100 দিনের কাজ, জব কার্ড ওয়ার্কার, তাদের সেই অধিকার বিজেপি সরকার কেড়ে নিয়েছে, যার জন্য ড্রেনেজগুলোর এই অবস্থা। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূল করে অনেক কিছুই পেয়েছেন, তবুও তৃণমূলকে ভোট দেবেন না। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকার 118 নম্বর বুথের বেশ কিছু ভোটার দাবি পাকা রাস্তা ও নিকাশি নালার। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে এমনই অভিযোগ শুনলেন চুঁচুড়ার বিধায়ক।
ব্যক্তিগতভাবে অনেক কিছুই পেয়েছেন তৃণমূল করে, দাদাকেই ভোট দেন। বিধায়ক দাদা পাড়ায় আসতেই সেই তৃণমূল কর্মীরা জানিয়ে দিল রাস্তা না হলে ভোট নয়। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ যাত্রা ছিল এদিন সকালে কোদালিয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায়। সেখানে 118 নম্বর বুথের একটি পাড়ায় ঢুকে বিধায়ককে শুনতে হয় এই কথা। বাসিন্দারা জানান তারা তৃণমূলকেই ভোট দেন, বিধায়কের মিটিং মিছিলে যান, দল করে ব্যক্তিগতভাবে অনেক কিছুই পেয়েছেন, তবে পাড়ার রাস্তাটি হয়নি। আমি খুব ভালোবাসি, আমার বহুত বছর আগে থেকে আমি করি, আর দাদার এই পার্টি করে আমি অনেক কিছু পেয়েছি। মিথ্যা কথা যেটা পেয়েছি বলবো না, কিন্তু এই রাস্তার জন্য আমাদের খুব কষ্ট হয়, আর কিছু না। আপনি জানিয়েছিলেন দলকে? আমরা তো জানিয়েছি, মানে আমাদের সদস্যরা তো দেখে, পাশেই বাড়ি তো সদস্য, সবাই দেখতে পায় যে আমাদের কি পরিস্থিতি। সমস্যা আমাদের পুরো এখান থেকে না, পুরো আমাদের রাস্তায় এই যে শিব মন্দির ক্রস করে অতটা গিয়ে আমাদের পৌঁছে দিয়ে আসতে হয়। গাড়ি ওখান দিয়ে হলে বাড়ির থেকে গাড়ি বার করতে পারি না আমরা, এতটা পরিমাণ জল হয়। আর এই বর্ষাতে তো আমাদের ঘরে পর্যন্ত জল উঠে গেছে, এতটা পরিমাণে জল হয়েছে। তা আজকে 5 বছর ধরে যা আমাদের যে পাশে যে ছিল যে বুবাই, যে আগে তৃণমূলের এখানে আমাদের দাঁড়িয়ে ছিল, সে তো জিতেছিলেন, সে তো প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা বছর টাইম দাও আমি করে দেবো, কিন্তু আজকে যতবারই যারা জিতছে তারাই একই কথা বলছে। আমরা ঠিক করে নিয়েছি সত্যি কথা বলতে, যেটা যেবার যদি আমাদের রাস্তা না হয়, আমাদের যত গলিতে যত ক্যান্ডিডেট আছে একটাও ভোট আমরা বয়কটই করবো, সত্যি কথা বলতে। এটা আমি ওপেন একদম বলেই দিলাম। বৃষ্টি হলেই জল জমে, বহুবার বলা হয়েছে, কাজ হয়নি। এখন যদি রাস্তা না হয় তাহলে ভোট বয়কট করবেন, কাউকেই ভোট দেবেন না। বিধায়ক এই কথা শুনে বলেন এত ছোট ছোট রাস্তা, এগুলো কাঁচা থাকার কথা নয়। সিপিএম তৃণমূল বিজেপি দেখে কাজ হয় না, মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করা হয়। গত লোকসভা ভোটে চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল হেরেছে, তাই মানুষের সুবিধা অসুবিধা জানতে বিধায়ক নিজে বেরিয়েছেন। তিনি প্রত্যেককে কথা দিলেন কিছুটা সময় দিন, দেখবেন 2 মাস বাদে সব ঠিক হয়ে যাবে, ভোট বয়কট হবে না। কি বলছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শুনুন। দেখুন, অনেক কিছু তো আমার নলেজে থাকে না। এত ছোট ছোট রাস্তা, এগুলো এতদিন কাঁচা থাকার কথা নয়। আমি যখন দেখলাম এই রাস্তা হয়ে যাবে, তা আমরা বিজেপি সিপিএম তৃণমূল এসব দেখে কাজ করি না, আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি। হ্যাঁ, তাহলে তো লোকসভায় আমি এলাকায় হেরেছি, আমি কাজ দেখতে কেন বেরিয়েছি? আমি তো কাজ দেখতে বেরিয়েছি করব বলে। এবং আপনারা যেভাবে দেখছেন আমি ঘুরে ঘুরে লিখছে, তো গৌতম কোথায়? খাতায় লেখা হচ্ছে, আর 2 মাস 3 মাস বাদে খবর নেবেন এই কাজগুলো ধরা হয়েছে। না না, আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। ভোট বয়কট, ভোট দেয়া এটা গণতান্ত্রিক অধিকার, তারা দিতেই পারে, ভোট বয়কট করতেই পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে প্রশ্নে তারা বলছে ভোট বয়কট করবে, 2 মাস বাদে সেই প্রশ্ন থাকবে না। নলডাঙ্গা অঞ্চলেই থাকেন বিজেপির স্থানীয় নেতা সুরেশ সাউ, তিনি কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনুন। 18 নম্বর বুথে উনি গেছে বলে তাই বিধায়ককে হাতের কাছে পেয়েছে তাই বলছে। বাস্তবে যদি কোদালিয়া 2 দেখা যায়, একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ, নিকাশি ব্যবস্থা খারাপ। এছাড়াও বহু মানুষ আছে যারা বার্ধক্য ভাতা পায়নি, আবাস যোজনার ঘর আসেনি, সমস্যা প্রচুর আছে। বিধায়ককে কখনো হাতের সামনে পাওয়া যায়নি, আজকে পেয়েছে তাই বলছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া কাটোয়া শহরতলি যাত্রী সমিতির পক্ষ থেকে স্থানীয় যাত্রীদের সুবিধার্থে ইসলামপাড়া হল স্টেশনে বেশি ট্রেন থামার দাবি জানিয়ে পথসভা। হাওড়া কাটোয়া শহরতলি যাত্রী সমিতির পক্ষ থেকে এবং ইসলামপাড়া হল্ট কমিটির সহায়তা স্থানীয় যাত্রীদের সুবিধার্থে স্টেশনের সমস্ত ট্রেন থামানোর দাবি জানানো হয় এদিন। বর্তমানে আপ ও ডাউনে 3 জোড়া ট্রেন থামে বলে জানান আন্দোলনকারীরা। এই রুটের অন্যান্য হল স্টেশনে যেভাবে থামে সেইভাবে সব ট্রেনকে থামানোর আহ্বান জানানো হয় এদিন সংগঠনের পক্ষ থেকে দীপক মণ্ডল, জগন্নাথ দাস, উমা গোস্বামী, মাহমুদ আলম, শামিউল্লাহ খান সহ অন্যান্যরা এই হল স্টেশন ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে কি বলছেন শুনুন। 2024 ইসলামপাড়া হল্ট স্টেশনে আমরা এখানে আমাদের হাওড়া কাটোয়া সুপারবাউন্ড প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি এবং ইসলামপাড়া হল্ট কমিটি একসাথে এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি 10টা থেকে 12টা পর্যন্ত। এখানেতে আমাদের মূল দাবি আমরা রেখেছি যে আমাদের এই হল স্টেশনে সমস্ত গাড়ি দাঁড় করাতে হবে এবং গাড়ি বাড়াতে হবে। আমাদের এই সেকশনেতে গাড়ি বাড়াও এবং হল স্টেশনে গাড়ি দাঁড় করাও।
এইটা হচ্ছে আমাদের মূল দাবি। তাতে এখানকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অনেকে হাজির থেকেছেন। এখানে আমাদের সংগঠনের একদম বিভিন্ন জায়গা থেকে আসা কর্মীরা তারা বক্তব্য রেখেছেন। এখানকার যে সংগঠনের আমাদের যারা নেতা আছেন সামিনুল্লাহ এবং মাহমুদ খান এরা বলেছেন এবং অনেকেই বলেছেন, তারা প্রত্যেকে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা যদি ঠিকমতোভাবে আন্দোলন করতে পারি তবে এখানে হল্ট স্টেশনে আমরা সমস্ত ট্রেনকে দাঁড় করাতে পারবো। বরুণ দাসের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিড়াল, কুকুর, শিয়াল, বানর সহ নানান চতুষ্পদ প্রাণী কামড়ানোর প্রতিষেধক ARV তা অমিল গ্রামীণ জেলা সহ হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভিড় জমাচ্ছেন গঙ্গার ওপারের বাসিন্দারাও। বছরে প্রায় 60,000 মানুষকে দেওয়া হয় কুকুর, বানর, বিড়াল ও শিয়ালে কামড়ানোর ভ্যাকসিন, কিন্তু গত 10 দিন ধরে জেলার হাসপাতালগুলিতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে কিনে জেলা হাসপাতালে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও গ্রামীণ হাসপাতালগুলিতে একেবারেই দেওয়া সম্ভব হচ্ছে না এই ভ্যাকসিন। আর এই ভ্যাকসিন না দেওয়ার ফলে কুকুর, বিড়াল কামড়ালে তাদের জেলা হাসপাতালে এসেই ভ্যাকসিন নিতে হচ্ছে। এমনকি গঙ্গার পার্শ্ববর্তী শহর নৈহাটি, হালিশহর, ভাটপাড়া সহ অন্যান্য জেলার মানুষজনও হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছে। মাঝে একদিন এই জেলা হাসপাতালেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছিল না, ফলে ফেরত যেতে হচ্ছিল অনেক ভুক্তভোগীকে। চুঁচুড়া জেলা হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা ভুক্তভোগীরা বলেন, কুকুরে কামড়েছিল। মগরা হাসপাতালে গিয়েছিলেন তারা, প্রথম ডোজ দেওয়াও হয়েছিল সেখান থেকে। এরপর দ্বিতীয় ডোজ নিতে গেলে মগরা হাসপাতাল থেকে বলা হয় জেলা হাসপাতালে আসতে, কিন্তু জেলা হাসপাতালেও ভ্যাকসিন পাননি তারা। একদিন বাদেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়ে যান তারা। হুগলির জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, গত 10 দিন ধরে ARV সমস্যা রয়েছে জেলায়। ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানিগুলোকে ল্যাবরেটরি ছাড়পত্র পেতে হয়, সেটা না পাওয়াই দেরি হচ্ছে। আর তার জন্যই ব্লক হাসপাতালগুলিতে ভ্যাকসিন নেই। জেলার সবচেয়ে দুটি বড় হাসপাতাল চুঁচুড়া এবং শ্রীরামপুর ওয়ালসে পরিষেবা চালু রয়েছে, কিন্তু তুলনায় কম। তিনি আশ্বাস দিচ্ছেন, আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের মধ্যেই এই ভ্যাকসিন চলে আসবে। প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে 2-1 দিন দেরি হলেও কোনো অসুবিধা হয় না। তবে কুকুর কামড়ালে 24 ঘন্টার মধ্যেই ভ্যাকসিন নিতে বলা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। টোটাল ডোজ মিলে বলছেন তো? ঠিক আছে, ঠিক আছে, ওই অ্যারাউন্ড 60। ঠিক আছে, থ্যাংক ইউ। 60,000, ওই অ্যারাউন্ড 60,000 মানে এটা কি পেশেন্ট কত হবে তাহলে? ওই 60,000 পেশেন্ট। 60,000 মানে নতুন পুরনো সব মিলিয়ে ওই ভ্যাকসিন নেওয়ার জন্য কি হয়েছে? কুকুরে আঁচড়ে দিয়েছিল। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমি আদি চট্টগ্রামে টেস্ট করতে আসছি। তো আপনার তো ওখানে তো কাছে কিছু হাসপাতাল রয়েছে নাকি? হ্যাঁ, ওখানে জানেন গিয়েছিলাম। কি বললো? ওখানে 30টা বেশি নিচ্ছে না, 30টা কমপ্লিট হয়ে গেলে ওরা এখন থেকে রেফার করে দিচ্ছে। এখানে অ্যাভেলেবেল নেই, সেই জন্য এখানে আসতে হলো। কেন এসছেন এখানে? ভ্যাকসিন নেওয়ার জন্য। এটা ক্যাটের, ওখানে অ্যাভেলেবেল ছিল না, বললেন যে আপনার যতটা পারবেন না এখান থেকে 2500 থেকে নিয়ে নিন, সেই জন্য এখানে আসেন। আপনাদের অনেকটা পথ আসতে হলো, দরকার আছে, যেহেতু ভ্যাকসিনটা নেওয়াও দরকার। এবার হাসপাতালে যদি রিপোর্ট না থাকে অ্যাভেলেবেল, তো আমরা তো এখানে বাধ্যতামূলক আসতে হবে। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পিডব্লিউডির জায়গা দখল করে পাকা নির্মাণ, নিকাশি নালা বন্ধের অভিযোগ। অগ্নিশর্মা চুঁচুড়ার বিধায়ক পুলিশ ডেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন। চুঁচুড়ার লাটবাগান দেশবন্ধু যুব সংঘের পরিচালনায় জেলার 8টি ফুটবল দল নিয়ে 2 দিন ধরে আন্ডার-15 ফুটবল প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে জল চুরি ধরলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। PHEর জনসংযোগ কেটে না দিলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দিলেন তিনি। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা নারায়ণপুর এলাকায় জনসংযোগ করতে বের হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই জনসংযোগ সারার সময় বিধায়ক অভিযোগ পান PHEর পানীয় জল দিয়ে মাছ চাষ হচ্ছে। বিধায়ক তা চাক্ষুষ করতে ওই গৃহস্থের বাড়িতে পৌঁছন। গিয়ে দেখেন রীতিমতো চৌবাচ্চা বানিয়ে পানীয় জল দিয়ে চলছে মাছ চাষ। বাড়ির মালিক পিন্টু রায়কে ডেকে বিধায়ক বলেন জলের লাইন কাটিয়ে না দিলে FIR হবে, অ্যারেস্টও হয়ে যেতে পারেন তিনি। পরে পিন্টু রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন PHE প্রকল্পের জল দেওয়া হয় পানীয় জল হিসাবে, সেই জল রাস্তা ধোলাইয়ের কাজ করছে অনেকে, সেই দেখে আমিও মাছ চাষ করছি ওই জলে। তবে স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত থেকে নিষেধ করা হয়েছিল ওই জলে মাছ চাষ করতে, তা শোনেননি পিন্টু রায়। এদিন বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন PHE পানীয় জল অপচয় না করতে, অথচ এভাবে জল চুরি হয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। জল প্রকল্পের জল চুরি নিয়ে 430টি অভিযোগ জমা পড়েছে, 31টি FIR হয়েছে। জনস্বার্থ কারিগরি দপ্তরের মন্ত্রী হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে সরাসরি অভিযোগ করতে বলেছেন, তারপরেও দেখা যাচ্ছে জল চুরি, জলের অপচয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন ধরে এই ব্যাপারটা বলছে, আপনারা জানেন। আমরা জনসংখ্যা অনুযায়ী জলের পাম্প করা হচ্ছে, ওভারহেড করা হচ্ছে। জনসংখ্যার তথ্যটা হয়তো 2-5 হাজার এদিক ওদিক হবে, তারপরেও মানুষের জলের প্রেসার থাকছে না। এই না থাকার কারণ জল চুরি, এটাও এক টাইপের চুরি। কোদালিয়া 2-এ 120 নম্বর বুথ, আমি
অভিযোগ পেয়ে ওনার বাড়িতে গেলাম, আমি অনুরোধ করলাম জলের এই লাইন কেটে দিতে। জলের লাইন উনি যদি কেটে দেন কাল পরশুর মধ্যে ভালো, না কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো দুদিন দেখে আইনের পথে চলবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নলডাঙ্গা জিটি রোডের পাশে বাড়ি প্রাক্তন ব্যাংক কর্তার। তিনি পূর্ত দপ্তরের জায়গা দখল করে বানিয়েছেন দোকান ঘর, করেছেন নিকাশি নালার উপর নির্মাণ। জনসংযোগে বেরিয়ে এমনই দৃশ্য দেখে রেগে অগ্নিশর্মা চুঁচুড়ার বিধায়ক প্রশাসনকে বললেন আইনানুগ ব্যবস্থা নিতে। বড় নিকাশি নালা দখল করে ঢালাই করে বড় বড় দোকান ঘর করে দেওয়া হয়েছে। জনসংযোগে বেরিয়ে বিধায়ক দেখে বললেন সরকার চলছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এরাই সরকার। নলডাঙ্গা জিটি রোডের পাশে একটি 3 তলা বাড়ি, বাড়ির সামনে অনেকটা এলাকা পাঁচিল দিয়ে ঘেরা, বড় লোহার গেট, জিটি রোডের গা ঘেঁষে 3টি ঢালাই দোকান ঘর। বাড়ির মালিক ফণীভূষণ মিত্র, প্রাক্তন ব্যাংক কর্মী। বিধায়ক অসিত মজুমদার তাকে ডেকে জিজ্ঞাসা করেন পূর্ত দপ্তরের জায়গা দখল করেছেন কেন, নিকাশি নালা দখল করে নির্মাণ করেছেন কেন। নিরুত্তর ফণীভূষণ বাবু। কিছুক্ষণ আগেই অন্য একটি পাড়ায় গিয়ে বিধায়ককে অভিযোগ শুনতে হয়েছিল নিকাশি ব্যবস্থা বেহাল সম্পর্কে। আর ওই এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়। কেন নিকাশি বেহাল সেটা আন্দাজ করতে পেরে রাগে অগ্নিশর্মা হন বিধায়ক। পুলিশকে ফোন করেন, দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। বিধায়ক বলেন বাড়িতে একজন পুলিশ রয়েছে, সেই ভয় দেখিয়ে পূর্ত দপ্তরের জায়গা দখল করেছে, পাকা দোকান ঘর বানিয়েছে, নিকাশি নালা আটকে। কি বলছেন? নিকাশি নালা আটকে দোকান ঘর করা বাড়ির মালিক ফণীভূষণ মিত্র। শুনবো। এটা কি মানে প্ল্যানটা কি স্যাংশন ছিল? এই যে এগুলো করেছেন? না না, এটা তো এরা করে গেছে, যারা করেছে, যারা ওই তখন ড্রেন করেছে না, এই যে এই সামনে টামনে সব ড্রেন এরকম কভার করে দিয়ে গেছে। মানে এইভাবে পাঁচিল দিয়ে কভার করেছে? না, পাঁচিলটা দেওয়া হয়েছে ইয়ের জন্য। কে দিয়েছে সেটা? এটা ওরা দিয়েছে। পাঁচিল ওই পাঁচিল দিয়ে। আপনি কেন না পাঁচিলটাও বলছেন যারা ড্রেন করেছে তারাই দিয়েছে? না, তারা দেয়। তাহলে কে দিয়েছে পাঁচিলটা? আপনি দিয়েছেন? না, ওই পাঁচিলটা ওরা দিয়েছে। ওরা কারা? ওই পাশে যে জমি, ওই পাশের জমি যারা। আর এ সাইডে যে ঘরটা এখানে দেখা যাচ্ছে ওগুলো আমরা করেছি। আপনি পিডব্লিউডি জায়গায় করছেন, কোনো পারমিশন দিয়েছিল কেউ? না না, কেউ পারমিশন দেয়নি, সবাই করেছে। এইভাবে আমরা করেছি যে এখানে একবারে কংক্রিটের। ও এখানে সবাই দখল করে নিচ্ছে বলে আপনিও দখল করছিলেন? কি করছিলেন ওটা? ওটা কি করছিলেন? কিছু করিনি। আমার জায়গা আছে 7-8 কাঠার মতো। কিন্তু আপনার বাড়ির যে জায়গাটা দেখা যায় এই জায়গাটা আমাদের। বিধায়ক বলেন আইনের মতন ব্যবস্থা নেবে, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাবো, সব দখল উচ্ছেদ করব। একসময় রাস্তার পাশের দোকান উচ্ছেদ বিধায়ক আটকে ছিলেন। বিধায়ক ভুল বুঝতে পেরেছেন, ভুল স্বীকার করেছেন, তারই প্রায়শ্চিত্ত করছেন বলছেন। বিধায়ককে প্রশ্ন করা হয়েছিল এগুলো তো একদিনে নির্মাণ হয়নি, তাহলে কি পঞ্চায়েত দেখেনি? প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন যারা দেখেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন বিধায়ক শুনুন। আবার শুনছি বাড়িতে পুলিশ আছে, পুলিশের চাকরি করে এই ধমকি দিয়ে এই সব করেছে। এবং নলডাঙ্গা সহ কোদালিয়া যে জলের তলায় দেখছেন সব এই পরিবারের জন্য। এই পরিবার এবং এই রাস্তার উপরে কিছু দোকানদার যারা মেন ড্রেনকে অকুপাই করেছে এবং পাকা বাড়ি করেছে। আমি পিডব্লিউডিকে বলেছি, আইসিকে বলেছি, আমি সিপির সাথেও বসবো। আজকে এটা হয়ে গেলে সিপির সাথে কথা বলবো। এই আনঅথরাইজ দোকান আমি বাঁচিয়েছিলাম, সরকার তো ভেঙে দিতে বলেছিল, আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অপরাধ করেছি। এদের বাঁচানো উচিত নয়। যারা হাজার হাজার মানুষকে জলের তলায় রাখছে তাদেরকে বাঁচিয়ে আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। যারা ড্রেন অকুপাই করেছে সব দোকান আমি ভাঙিয়ে দেবো, পিডব্লিউডিকে দিয়ে ভাঙাবো। চারিদিকে অকুপাই করে নিয়েছে, মেন ড্রেন ঢালাই করে নিয়েছে, ড্রেনের বাইরে ওদিকে যাবার ড্রেনটা ব্লক করে দিয়েছে। এবং যেটা মেন ড্রেন, যেটা জিটি রোড ক্রস করে ওপরে যাচ্ছে, সেটাকে উনি দখল করে নিয়েছে। এবং বাইরে 3-4খানা বিল্ডিং করে দিয়েছে, দোকানঘর পাকা ঢালাই। তো অরাজকতা অবস্থা। সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওরাই সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পিডব্লিউডির জায়গা দখল করে পাকা নির্মাণ, নিকাশি নালা বন্ধের অভিযোগ। অগ্নি শর্মা চুঁচুড়ার বিধায়ক পুলিশ ডেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন। চুঁচুড়ার লাটবাগান দেশবন্ধু যুব সংঘের পরিচালনায় জেলার 8টি ফুটবল দল নিয়ে দুদিন ধরে আন্ডার 15 ফুটবল প্রতিযোগিতা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 38 বর্ষ নজরুল ইসলাম নামাঙ্কিত মিলন মেলায় হুগলি জেলা ইয়ুথ কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতা আমন্ত্রণমূলক যোগাসন প্রতিযোগিতা। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নামাঙ্কিত 38তম মিলন মেলার 7ম দিনে হুগলি জেলা যোগ কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 3য় বর্ষ আমন্ত্রণমূলক এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই যোগাসন প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে 300 জনেরও বেশি অংশগ্রহণ করেন। বাঁশবেড়িয়া, ত্রিবেণী, কুন্তিঘাট, সপ্তগ্রাম, মগরা সহ বিভিন্ন জায়গার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যোগাসন এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। যোগাসন প্রতিযোগিতা সম্পর্কে হুগলি জেলা যোগ কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস সাহা কি বলছেন শুনবো। আজ আমরা মিলন মেলায় প্রতি বছর যে আমরা যোগাসন প্রতিযোগিতায় আজকে 38তম মিলন মেলায় আমরা এই আমাদের যোগাসন প্রতিযোগিতা 3 বছর হচ্ছে। 3 বছর আমরা হুগলি ডিস্ট্রিক্ট যোগ কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতি বছর এখানে আমরা মেলায় যেটা শিবপুর
ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব, যেটা ব্যবস্থা করে দেয় আমাদের। সেই জন্য সেই ক্লাবের পরিচালনার ব্যবস্থাপনায় আমরা এখানে প্রতি বছরই এবারও তাই যোগাসন প্রতিযোগিতা করেছি। এবার আমাদের প্রতিযোগিতার সংখ্যা হয়েছে প্রায় 310 জন। কোথায় কোথায় এসেছে পার্টিসিপেট? আমাদের পুরো বাঁশবেড়িয়া, মগরা, ত্রিবেণী, দীঘাট এই অঞ্চলের শুধু বাঁশবেড়ি পার্টিসিপেটরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ষোড়শ বর্ষীয় হুগলি চুঁচুড়া বই মেলার বই ও সুস্থ সংস্কৃতির জন্য পথে আমরা পদযাত্রার মধ্য দিয়ে প্রারম্ভিক সূচনা হলো চুঁচুড়া রাজপথে। বই ও সুস্থ সংস্কৃতির জন্য পথে আমরা, এই আহ্বান নিয়ে হুগলি চুঁচুড়া বইমেলা রবিবার পদযাত্রা করে স্মরণ করিয়ে দিল ষোড়শ বর্ষীয় বইমেলার সূচনার সংবাদ। পদযাত্রায় হুগলি চুঁচুড়া শহরের সাংস্কৃতিক দলগুলি তো ছিলই, তার সাথে ছিল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। বই মিছিলের অগ্রভাগে ছিলেন কবি সাহিত্যিকরা। হুগলি চুঁচুড়া বইমেলার পদযাত্রায় প্রায় 50টি সাংস্কৃতিক দল অংশ নেয়। পদযাত্রা হুগলি DI অফিসের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় চুঁচুড়া বইমেলা ময়দানে। বইমেলার সম্পাদক গোপাল চাকি বলেন, বইমেলা শুরু হবে আগামী 14ই ডিসেম্বর চুঁচুড়া ময়দানে সুভাষ উদ্যানের সামনে। 84টির মতো স্টল এই মেলায় থাকবে। এবারের মেলায় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটি কবি অরুণ কুমার চক্রবর্তীর নামে করা হয়েছে। এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক, সমরেশ বসু, অসিত চক্রবর্তী প্রমুখদের স্মরণ করা হবে এই বইমেলায়। বইমেলায় উদ্বোধন করবেন সাহিত্যিক উল্লাস মল্লিক। 16তম হুগলি চুঁচুড়া বইমেলার যে পদযাত্রা, তাতে আমাদের অত্যন্ত আনন্দের সঙ্গে এটা বলবার, যে পরিমাণ মানুষকে আমরা এক্সপেক্ট করেছিলাম বা ধারণা ছিল, তার তুলনায় এই পদযাত্রায় বহু মানুষের ঢল, হাজারে হাজারে মানুষ আজকে এই পদযাত্রায় আমাদের সঙ্গে পায়ে পা মেলাচ্ছেন, কাঁধে কাঁধ মেলাচ্ছেন, মনে মন মেলাচ্ছেন। বিভিন্ন সংস্কৃতি সংস্থা যারা আছেন তারা কোনো মাইক্রোফোন ছাড়াই শুধুমাত্র নিজেদের গলায় গাইতে গাইতে অথবা নাচতে নাচতে কিংবা আবৃত্তি করতে করতে নিজেদের আনন্দে পায়ে পা মেলাচ্ছেন। শ্যামল সিনহা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বৈদ্যবাটি শারদ সম্মান। বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদ সম্মান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, সিপি অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া, স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন পুজো কমিটিকে ট্রফি ও চেক দিয়ে শারদ সম্মান জানানো হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। এই প্রোগ্রাম আমরা করি আমাদের এই শহরে বদ্রিবাটি, শরণাপুলি, চাতরা, এই নিয়ে আমাদের বদ্রিবাটি পৌরসভা। এই বদ্রিবাটি পৌরাঞ্চলে যে প্রতিমা আলোকসজ্জা মণ্ডপে এবং পরিবেশে এবং মহিলা পুজো কমিটিগুলো যেগুলো আছে তাদের মধ্যে যাদের বেস্ট হয় তাদের আমরা পুরস্কৃত করি। তা আজকে একইভাবে প্রতি বছরের মতো এবছর শারদ সম্মান 2024 টোটাল আয়োজনে বদ্রিবাটি পৌরসভা। পৌরসভা থেকে শারদ সম্মান আয়োজিত করা হয়। সবাই জানেন গত 2-3 মাস থেকে পরপর যে সময় কেটেছে এবং পর্বের যে কালটা কেটেছে, এই সময় কিন্তু পৌরসভা এবং পুলিশের যৌথভাবে কাজ না করলে তাহলে এই অনুষ্ঠানটা ভালোভাবে হতে পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে কেওটা লাটবাগান দেশবন্ধু যুব সংঘের পরিচালনায় জেলার 8টি ফুটবল দল নিয়ে অনূর্ধ্ব-15 তৃতীয় বার্ষিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেওটা লাটবাগান দেশবন্ধু যুব সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তৃতীয় বার্ষিক বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 2 দিন ব্যাপী আন্ডার-15 ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলকাতা বেলেঘাট বলাকা ক্লাব বনাম হুগলি জেলার চুঁচুড়া ফুলপুকুর যুব সংঘ প্রথমে বাদ্যযন্ত্র সহকারে মার্চ পাস করে। পরে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হবার পর শুরু হয় ফাইনাল খেলা। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণগোপাল চৌধুরী, আরেক প্রাক্তন ফুটবলার বিপ্লব শ্যাম চৌধুরী, ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা। এই খেলায় 2-0 গোলে জয়লাভ করে চুঁচুড়া। খেলার শেষে দু দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন উপস্থিত সকলে একে একে।
খেলাটা আপাতত চলছে, তবে এই বয়সের ছেলেদের আমার কোচিং ক্যাম্পে আমার মনে হয় আরেকটু ডেভেলপ হলে ভালো হতো, আরেকটু বেশি সক্রিয় আশা করেছে। সেই তুলনায় আমার মনে হয় হয়তো আমি যদিও ভুল না হই, এই 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 বয়সের ছেলেদের আরেকটু এজিলিটি, যেটা হচ্ছে জেদ, নাছড় বান্দা, সেইটা আছে। এখনকার খেলার সঙ্গে আগেকার তফাৎ রয়েছে, তফাৎ মানে এখনকার অনেক সিস্টেমে খেলে সবাই, কিন্তু আমাদের সময় একটা ছিল প্রচুর ডিবলি খেলা। আমরা ইচ্ছে করলে অবলীলায় দু একজনকে কাটিয়ে নিয়ে, যেমন বিপ্লব অবলীলায় দু একজনকে কাটিয়ে নিয়ে, যে একক নৈপুণ্য, যেটা বিশুদা কিংবা মাধব কিংবা আমাদের হুগলি জেলার প্রচুর এরকম প্লেয়ার ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 52%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।